গেছে। তার মানে আমরা স্বাধীনতা করেছিলাম, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাই একসঙ্গে লড়াই করে ইংরেজকে হটিয়ে দিয়ে দেশকে স্বাধীন করে শান্তিতে বাস করব। কিন্তু বড় দুঃখের বিষয়, যেগুলো চেয়ার সেইগুলোতে সব চোর লম্পটার দাগাবাজ বসে গেছে, দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। জি, উদাহরণ দুটো শুনেলেন। আইন যারা তৈরি করে, দেখো খুব বেশি ভালোবাসো না, সবগুলোকে বন্ধ করবো আমি, কিন্তু দাঁড়াও, রাখ হয়ে গেল। যত তোমাদেরকে মেনে নিচ্ছি তত ভাবছো হয়তো যে একবারে মাটির কাদার মানুষ হয়ে গেছে, এটা কোনো মূল্যই নাই মনে হচ্ছে, ঠিকানাই নিয়েছি জানো। হুতুম পেঁচার দলেরা দেশ চালাচ্ছে, এখন খুব ভাবতে হবে, খুব ভাবতে হবে, খুব চিন্তা করার দিন এসেছে। আইন যারা তৈরি করে তারা আইন রচক, আর আইনকে যারা রক্ষা করে তারা প্রশাসন, আইন রক্ষক। আইন রচক, আইন রক্ষক, এদের অবস্থাটা কেমন? নেতা 2 কেজি গম চুরি করেছে একটা দোকানে, সেই ছেলেটাকে মারছে, আর ও নিজে পঞ্চায়েতের 72 টন গম চুরি করেছে, ওকে কে মারবে? নেতা তার বিচার করছে, আর ওর বিচার কে করবে? এ হয়ে গেছে আইন রচকদের অবস্থা। আর রাস্তায় রাতে চোরের থেকে পুলিশের ভয় বেশি লাগছে, খামকা খালি টাকা দে, খালি টাকা দে। আর সিভিক পুলিশ গুলো দেখলে মনে হচ্ছে যেন এসপি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরা আবার বেশি শেষ হয়ে গেছে। চলেন, আমি আয়াত পড়েছি, আমার হাতের দিকে তাকাবে না, দাও। 3 ঘন্টা 4 ঘন্টা পর আসবে, যেগুলা কিনে খুচুর খুচুর করবে, সব বন্ধ হবে কাল থেকে, একটাও চলবে। আমার নামই আছে বদমাস, ওরা আবার নাম দেয়, বাইরে গিয়ে বলে, এখন সব হুজুর হুজুর করছে, খানিক পর যে বলে খচ্চর বে, কি করবি, বদমাস হয়। মার্কেট হয়ে গেছে বলি খুব খচ্চর হয়ে গেছে, রাত জাগা যে কষ্ট বুঝে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفس إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আল্লাহ 10টা ধারা বর্ণনা করলেন এখানে। কোরআনে চিকিৎসা আছে, কোরআনে কবিতা আছে, কোরআনে সাহিত্য আছে, বিজ্ঞান আছে, আজকে ধরেছি কোরআনে আদালত আছে, বিচার বিভাগ আছে। চোরের কি শাস্তি, ব্যভিচারের কি শাস্তি, জীব মাতালের কি শাস্তি, যারা গুটকা খায় তাদের কি শাস্তি, সব কোরআনে নাই।
নাইটা বলতে পারবেন না। আমি আদালত বিভাগ কোরআন থেকে ধরেছি, এখানে 10টা আইন রচনা করেছেন আল্লাহ, ধারা একটার পর একটা বলছেন। জি, একটা জীবিত উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের ভারতবর্ষের কথা বলছি। স্টেশনে, বাস স্ট্যান্ডে, অফিসে, আদালতে, হসপিটালে, প্ল্যাটফর্মে, ট্রেনে, বাসে, সব জায়গায় একটা আইন লেখা আছে। কি? ধূমপান করবেন। কি লেখা আছে? আরে এতগুলো লোক মুখ খুলে না। ধূমপান নিষেধ। ট্রেনে কোথায় লেখা আছে? এক জায়গায় বলেন তো। গেটে উঠবেন, ওখানেই লেখা আছে, এরকম ক্রস দেওয়া আছে, ধূমপান নিষেধ। যাদেরকে খুব বিড়ি খেতে মন যায় ওইখানে গিয়েই খায়। ঠিক না ভুল? এক গাল ধুঁয়ো টানবে, আর আইনকে উড়িয়ে দিলে, দেখে নিলে। মানছে কেউ? মানছে? তাহলে আইন বেঁচে আছে না মারা গেছে? জোরে বলেন। মারা গেছে। আর নেতারা যারা আইন করেছে তারা বেঁচে আছে, আর তাদের আইন। এবার আসেন, শ্যামলতলা বলেন, আপনার গ্রাম বলেন, কালিয়াচক বলেন, মালদা বলেন, মুর্শিদাবাদ, দিনাজপুর, আপনার কিনা বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, এই করে ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, গোটা ভারতবর্ষ বলেন, পৃথিবীর একটা মসজিদে দেখিয়ে দিতে পারবেন না যে ধূমপান নিষেধ লেখা আছে। কোনো মসজিদে লেখা নাই। কিন্তু যত বড়ই বিড়িখোর হোক না কেন, ওর হাতটা ধরে যদি মসজিদে নিয়ে যান, আগে বিড়িটা ফেলবে, পায়ে করে নিগড়াবে, তারপরে মুখটা কুল্লি করবে, এরপরে মসজিদে বসবে। ওকে যদি মসজিদে 3 ঘন্টা বসিয়ে রাখেন, ভুল করে বিড়িতে হাত দেবেন না, বরং বিড়িটাকে চেপে চেপে রাখবে, যেন কেউ না বুঝতে পারে। তার কারণ হলো ধূমপান যে হারাম, কুল্লু মাসকারিন হারাম। বিশ্ব নবী বলে গেছেন, আইন যিনি করেছেন, নেতা মারা গেছেন, জান্নাতের ঘুমে মদিনায় শুয়ে আছেন, কিন্তু তার আইন আজও বেঁচে আছে। আইন বেঁচে আছে না নাই? দেখেন, নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। আবার এদিকে নেতা মরে গেছে, তাও আইন বেঁচেছে। দেখো, এরকম এরকম হবে। আমি সব ডান দিকে লি, ওই জন্য বাড়াও, তার বাড়াও, শেষ দিকে আসবে সব। যাও, গাল দিবে তো দাও গাল। তো নেতা মারা গেছে।